উনি নিজে, যেহেতু আপনারা ইলেকট্রিসিটি পান না, আমরা যে ওনার সাথে মন্ত্রী সভার বৈঠক করি, ঘেমে অস্থির হয়ে যাই, উনি এসি ছাড়তে দেন না। কেউ যদি বলেন মাননীয় প্রধানমন্ত্রী খুবই গরম লাগছে, বলে গরমে থাকেন, গ্রামের মানুষ গরমে কষ্ট পাচ্ছেন না? এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যিনি বাংলাদেশের 20 কোটি মানুষকে সেবা দেবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আর তারই সহকর্মী হিসাবে আমরা যারা এমপি, আমরা যারা মন্ত্রী, তারাও সেই কৃচ্ছতা সাধন করি। আমি সারা সপ্তাহ এত পরিশ্রম করে ছুটির দিনেই দৌড়ে আসি সখীপুরে বাসাইলে, আমি কিন্তু কোনো বিশ্রাম নেই না, আমি কোনো বিশ্রাম নেই না। 5 বছর পরে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ভালো রাখুন, আমি আপনাদের কাছে হিসাব দেব যে আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে আপনাদের সেবা করবার জন্য কত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে, ন্যায্যতার সাথে এই সখীপুর বাসাইলে এই শত শত কোটি টাকার কাজ হয়েছে। এটা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতি 1 বছর পর পর হিসাব দেব, এরপরে 5 বছর পরে হিসাব দেব যে ভোট দিয়েছিলেন আমি সততার সাথে, নিষ্ঠার সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহকর্মী হিসেবে আপনাদেরকে এই সেবা দিয়েছি। দেখান আর কোন কাজ বাকি আছে। আশা করি আপনারা হেসে বলবেন যে না আজম ভাই কোনো কাজ বাকি নেই। আশা করি এটা বলবেন, আমি সেই কাজ করব আপনাদের পাশে থেকে। আমি আপনাদের সেবক হয়ে